স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। এক পর্যায়ে যখন গভীর রজনী হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে উঠিয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার কান্নার আওয়াজে আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ইমাম বুখারীর মাকে অশালীন ভাষায় কোনো কথা বললেন না। আমার বন্ধুগণ খিটখিটে মেজাজ ব্যবহার করলেন না, আদর করে সুন্দর ভাষা প্রয়োগ করে আদর সোহাগ করে আদ্রভাবে বিবির কাঁধে একটা হাত দিয়া নরম মেজাজ প্রয়োগ করিয়া আমার বাইরে আলতোভাবে একটু ধাক্কা দিয়া ডাক দিয়ে বলতেছেন, বিবিরে তুমি এই সময় এইভাবে কাঁদতেছো, তার কারণ কি? বিবি আমি বুঝতে পেরেছি, আমার থিসিস অনুযায়ী, তাহকিক অনুযায়ী, আমার ইস্তেদাদ অনুযায়ী, আমার গবেষণা অনুযায়ী আমি উপলব্ধি করতে পারতেছি রে বিবি, মায়েরা যখন তাদের পেটে বাচ্চা ধারণের বয়স 7-8 মাস হয়ে যায়, তখন এই মায়েদের পেটের ভিতরে বাচ্চাদের ভিন্ন ভিন্ন আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। কখনো কোনো সন্তান মায়ের পেটে লাথি মারে, কখনো কোনো সন্তান মায়ের পেটে হাঁটু দিয়ে গুতা মারি, কখনো কোনো ছেলে মেয়ে মায়ের পেটে নড়াচড়া করে। এই নড়াচড়া করতেছে মনে হয় বেশি, এর জন্য বিদায় তুমি কাঁদতেছো মনে হয় বিবি। ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বললেন, না গো স্বামী না, এই জন্যে না। তাইলে তুমি কেন কান্দো বলো তো বিবি? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আমি আগে বলেছিলাম নির্ধারিত সময় কিন্তু আমি নেমে চলে যাব, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু কথা ফিনিশিং দিয়ে দেব। আমার বন্ধুগণ দেখেন, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার নিয়ত, সন্তানদের দেওয়ার ক্ষেত্রে নিয়ত করলে পিতা মাতার দাম দেখেন কেমন আল্লাহ তাআলা বাড়ায় দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমি এই জন্য কাঁদতেছি না, আমার পেটে বাচ্চা নড়াচড়া করে সেই জন্য কান্দি না, ওই আক্রমণে আক্রান্ত আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো? ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো আজ আমি বাচ্চা পেটে নিয়ে এমন একটা স্বপ্ন দেখেছি, এমন একটা ভয়ানক স্বপ্ন দেখছি স্বামী গো, এই স্বপ্নটা দেখার পর আমার কেমন জানি বড় ভয় লাগতেছে, আমার কলিজা কাঁপতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ডাক দিয়ে কয়, বিবি রে আমার জানা মতে আদম সন্তান যত স্বপ্ন দেখে, স্বপ্ন হলো 3 প্রকার। আমার বন্ধুগণ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার স্বপ্নের কিতাব ব্যাখ্যার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত স্বপ্ন দেখবে, এই স্বপ্ন হবে 3 প্রকার। নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খিয়ালি। কয় প্রকার বলেন না? কয় প্রকার স্বপ্ন? কয় প্রকার? স্বপ্নে খেয়ালি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে রহমানি। এই 3 প্রকার স্বপ্ন আদম সন্তান দেখে। আমার বন্ধুগণ স্বপ্নে রহমানি দেখতে পান কেবলমাত্র নবী আলাইহিস সালাম দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, তাবে তাবিনগণ দেখেছেন, আউলিয়া কেরামগণ দেখেছেন, বর্তমানে হক্কানি উলামায়ে কেরামগণ দেখেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর স্বপ্নে শয়তানি হলো, এটা আপনাদের বিশদ ব্যাখ্যা রূপে জানানো বলা লাগবে না। ওলামায়ে কেরাম এখানে আছেন, বিচক্ষণ ব্যক্তি আছেন, জ্ঞাত ব্যক্তিরা আছেন, ওনারা বুঝে দিয়েছেন বাবা স্বপ্নে শয়তানি যেটা আমাদের যুবক যুবতী ভাই বোনদের হয়ে থাকে, ঝামেলা বেঁধে যায়। আরো অনেক ধরনের স্বপ্নে শয়তানি আছে। এবার আসেন স্বপ্নে খেয়ালি। স্বপ্নে খেয়ালির ব্যাখ্যায় আল্লামা ইবনে শিরিন লেখেন, সেটাকে আমরা সংক্ষেপে অনেক সময় বোঝার ক্ষেত্রে সহজ ভাষায় বলি ইংল্যান্ড। ইংল্যান্ডের জমিনে পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর অবস্থিত। যেই জাদুঘরটার নাম বলা হয়েছে ব্রিটিশদের ভাষায় ব্রিটিশ মিউজিয়াম।
এই ব্রিটিশ মিউজিয়াম মানেই জাদুঘর। আর ব্রিটিশ মানে যারা এটা বানাইছেন ব্রিটিশরা, ব্রিটিশদের তৈয়ারকৃত জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে বিভিন্ন ধর্মের কিতাব আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, উপনিষদ, অল্লোপনিষদ, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, মহাভারত, কল্কি অবতার, সব আছে ওইটার মধ্যে। তাওরীত, জব্বুর, ইনজিলও আছে। তবে সবচাইতে মহা আনন্দের বিষয় হলো যে সমস্ত কিতাবাদি এক লাইনে রাখা হয়েছে, আর একটা লাইনে সেপারেট জায়গায়, একটা জায়গায় স্রেফ আমার আপনার আত্মা কোরআনুল কারীমকেও ওখানে রাখা হয়েছে। অন্যান্য ধর্মীয় পুস্তকাদিগুলো, ধর্মের কিতাবগুলি সাধারণ গ্লাস, অ্যালুমিনিয়াম, কাঁসা, তামাক, পিতল ইত্যাদি দিয়ে গ্লাস বাধাই করে রাখছে, আটকাইছে, সুন্দর ডিজাইন করছে। এটা আমার নিজের সরাসরি সচক্ষে দেখা। যখন রব্বুল আলামিন আমাকে ইউরোপের সফরে নিয়েছিলেন তখন আমি এটা দেখার জন্য গিয়েছিলাম। তো সেই বছর মরহুম মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি বেঁচে ছিলেন। ওই সফরে আমি এবং একাধিক উলামায়ে কেরাম দেখেছি যে বিশ্বের সমস্ত ধর্মীয় গ্রন্থ কিতাবগুলি এক লাইনে, আর কোরআনুল কারীম সেপারেট এক জায়গায়। কিন্তু মহা আনন্দের বিষয় হলো খ্রিস্টানদের দেশে, খ্রিস্টান রাজ্যে, ইংল্যান্ডে, লন্ডনের জমিনে কোরআন শরীফ যে এক সাইড করে রাখছে, কোরআনের চতুর্দিকে পৃথিবী বিশ্ববিখ্যাত হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, জহরত, যত ধরনের স্বর্ণ আছে এই কোরআনের চতুর্দিকে রাখা আছে, সাজানো আছে। তারা কোরআনকে এমন ভাবে সুন্দর করে রেহালের উপর দিয়া সাজাইছেন, এটা বাইরে থেকেই বোঝা যায় যে দুনিয়ার হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, জহরতের চাইতেও, রূপার চাইতেও, স্বর্ণের চাইতেও কোরআন দামি। এটার বাস্তবতায় প্রমাণিত হওয়ার জন্য সেখানে একটা কম্পিউটারে সেট করছে। যদি কোনো মানুষ হেডাম দেখাইয়া একঘেয়ামি করে, গোরামি করে, গার পিয়ালু করে, ঠেটামু করে, গাউজুয়ারি কইরা, পণ্ডিতি কইরা, মাতব্বরি কইরা যদি অপবিত্র অবস্থায় বিনা ওযুতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক ধরতে যায়, ধরতে পারে, কোনো বাধা নাই। কিন্তু পণ্ডিতি করে যদি বিনা ওযুতে কোরআন শরীফ ধরতে যায়, তখন এখনো ওই খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে বিনা ওযুতে কোরআন শরীফ ধরতে গেলেই লাল বাতি জ্বলে ওঠে, আর ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি। সুবহানাল্লাহর সাথে কারো কোনো দুশমনী আছে? একটু মনোযোগী হয়ে কথাগুলি শুনতে হবে। অন্য কোন কিতাব ধরতে গেলে সতর্কবাণী ওঠে না বিনা ওযুতে ধরতে গেলে, কিন্তু কোরআন শরীফ যদি কেউ বিনা ওযুতে ধরতে যায় তাহলে সেখানে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা ওযুতে ধরবেন না। এরপরও যদি কেউ চালাকি করে আবার ধরতে যায়, আর একবার বলবে প্লিজ ডোন্ট টাচ মি, লেখা উঠবে, আবার মাইকেও বলবে। 3 নাম্বার যদি আবার ধরতে যায় বিনা ওযুতে,
আবারও লেখাও উঠবে, মাইকে ঘোষণাও করবে। কিন্তু চতুর্থবার পণ্ডিতি করে কেউ যদি খ্রিস্টান দেশে বিনা উজুতে ধরতে যায়, 3 বার সিগন্যাল দেওয়ার পরও যদি ঠেডামি করে ধরে, সাথে সাথে লক্ষ টাকার উপরে জরিমানা হয়ে যায় এবং কয়েক মাস সশ্রম কারাদণ্ড হয়ে যায়। আর মাপ নাই। আমাদের দেশে অনেক আলোচক আলোচনা করতে যায়, বলে যে বিনা উজুতে কোরআন শরীফ ধরা যাবে। অনেক আলোচক এরকম বলে। হযরত উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরাম বলেন, যারা জ্ঞান থাকা সত্ত্বে এই কথাটা বলবে যে বিনা উযুতে কোরআন শরীফ ধরা জায়েজ আছে, বুঝতে হবে এই লোকটার দিমাগ খারাপ। আর যদি দিমাগ খারাপ নাও হয়, দিমাগের মধ্যে ইসরাইল, ইহুদ, নাসারারা পেশাব করে দিয়েছে। যেখানে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট হইতে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে অবিনশ্বর ধারা আইন নাজিল করে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তো যেই বক্তা, যেই আলোচক এই কথাটা বলবে, যা বলে যে বিনা উযুতে কোরআন শরীফ ধরা জায়েজ আছে, তো সে সরাসরি তো কোরআনের আয়াতকে অস্বীকার করবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন যদি বলে যে বিনা উযুতে ধরা জায়েজ আছে, সেটা কিছুর পদ্ধতিও আছে, উপকরণও আছে। যেমন আমাদের উস্তাদরা আল্লাহর ভয় ভিতরে অর্জন করার জন্য আমাদেরকে শিখিয়েছেন, ওযু না থাকলে মোটা জাতীয় কোনো পবিত্র কাপড় হাতে নিয়ে তারপর তুমি ধরতে পারো, সাময়িক। তবে বিনা উযুতে কোরআন শরীফ না ধরাটাই উত্তম। আমার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এই অঞ্চলটাতে অনেক দিন আমার আসা হয়, অনেক বছর পরে আসা হইল। আমি আপনাদের কাছে যতটুকুন সময় আলোচনা করব, এতটুকুন সময় একটু গুরুত্ব সহকারে মনোযোগী হয়ে কথাগুলি শুনবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো কোরআনুল কারীম সবচাইতে দামি কিতাব, এই কথাটা কে বলেছে? আল্লাহর নামটা জোরে নেন, বলেন কে? আবার বলেন কে? আশেপাশে আপনাদের অঞ্চলে অনেক হিন্দু আছে, যেমন প্রসিদ্ধ এই এলাকার, আর মনে করেন যে 500 মিটার দূরে গেলেই আপনি সনাতন ধর্ম অবলম্বীদের অনেক লোক পাবেন। যাইতে 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 একেবারে মনে করেন যে তালিপুর পার হইয়া খারাকান্দি পর্যন্ত মোটামুটি হিন্দু ভালোই আছে। এলাকায় তো আছে রামের কান্দা, কথা কয় না, আছে না? রামের কান্দা মানে কি? ও এলাকায় বেশি, কিন্তু মুসলমান বেশি, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, এই হিন্দু ধর্মের তাদের মূল কিতাব হইল বেদ। বেদের কয়েকটা শাখা আছে, যেমন সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। ঋগ্বেদের মধ্যে স্পষ্ট ভাবে তারা বলে দিয়েছেন, এই কথাটা গোপন, কিন্তু যখন তাদের ধর্মের কোনো মানুষ মারা যায়, তখন কানের কাছে মুখ নিয়ে গোপন কথাটা এভাবে বলে, লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মদ বেদা বিভিন্না শ্রুতিয়ে বাক্কাতি বিবাক্কা হেরং কুরং গুহা নমো নমঃ। এই কথাটা তারা যখন তাদের হিন্দুরা মারা যায়, তখন কানে কানে কথা কয়। এটার অর্থ হইল, তারা বলে যে এতদিন যাই করছো, বাপ দাদা ধর্ম মানছ, তোর দাদায় যা করছিল তাই তোর বাপ করছে, তোর বাপে যা করছিল তাই তুই করছো। এখন যে জন্মের মতো চোখ বন্ধ করছো,
তো তুই তো বলতে পারস নাই, তোর কানে কানে এই সত্য কথাটা কয়ে দিলাম। তাদের ব্রাহ্মণ বলে লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মদ। জনম বরা লা ইলাহা হরতি পাপম, লা ইলাহা ইল্লাল্লাহ মানতে পারস নাই। এখন মরার পরে তোর কানে কানে বলে দিতেছি আসলে এই কবরে যে যাবি, জ্বালায় দিই আর মাটি দিই, পোড়ায় দিই আর যাই করি, ইল্লো ইলাহা, ওই এক মাত্র ওই এক আল্লাহ। আর ওই আল্লাহর শ্রেষ্ঠতম নিকটতম বন্ধু হইল তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার আল্লাহ বাক্কা থেকে মক্কা হওয়ার হেরা গুহার উপরে নাজিল করছে। বিবাক্কাতি মক্কা বাক্কাং হেরং কুররং গুহা, হেরা গুহায় কোরআন নাজিল করেছিল। সেই কোরআনটাই ছিল তোর আমার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষ নাই, এই যে কানে কানে কয়ে দিলাম, এটাই সত্য কথা। এই ঘটনা, এই কথাগুলি আরো বিশদ ব্যাখ্যা আছে, তাদের কিছু কিতাব আছে। তুলসী পাতার আসল রাম কে? হিন্দু ধর্ম রহস্য দেবলীলা, বেদ পুরাণে আল্লাহ রাসূল, এদের এই কথাগুলির এইগুলোর প্রমাণ এই কিতাবগুলিতে আছে। যাই হোক, কোন ধর্মকে আমার আল্লাহ তাআলা বলেছেন, কোন ধর্ম অবলম্বীদের মূর্তিকে, তাদের দেবদেবীকে তোমরা গালিগালাজ করিও না, কটাক্ষ ভাষায় কথা বলবা না। বললে কি হবে? তোমরা বলবা তাদের দেবদেবীকে, আর তারা বলবে তোমাদের আল্লাহকে। এই জন্য আমি তাদেরকে নেগলেন্সি নজরে হেয় প্রতিপন্ন করে বলছি না। আমি আমার ধর্মের বিষয়টা বোঝানোর জন্য আমি সত্য কথা বলতেছি। কোনো বাধা আছে? যারা বলেন বাধা আছে। কিন্তু আফসোসের বিষয়, বিগত জীবনে বহুত নেতাদেরকে দেখা গেছে ওয়াজ মাহফিলে আইসা হুজুরদেরকে বসায় রাইখা ওনারাই ওয়াজ করতে যায় কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন। এও বোঝে না, এ যাদেরকে বলতেছে এরাও এই দুইটা আয়াতের অংশের তাফসীরও বোঝে না, ব্যাখ্যাও বোঝে না, ভালো মতন তরজমাও জানে না। যার কারণে অন্ধ হইয়া, আন্ধা হইয়া, গান্দা হইয়া দান্দা বাস্তবায়ন করার জন্য সংসদ পর্যন্ত অনেকে বলছিল। মহান আল্লাহ বুখারী শরীফ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মহান আল্লাহ বলেছেন বুখারী শরীফে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কি বুখারী শরীফে নাকি কোরআনুল কারীমে? কথা কয় না, কোরআনুল কারীম। আমার বন্ধুগণ, ধর্মীয় গুরু ইসলামের জ্ঞানের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন একমাত্র হযরত উলামায়ে কেরামগণ। এজন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন। বিভিন্ন গোত্রের, বিভিন্ন দেশের, বিভিন্ন জনগণকে, কওমকে ঠিক রাখার জন্য নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন। আর আমাদের সময় আল্লাহ নবী পাঠাইবেন না। এই যুগের হক্কানি উলামায়ে কেরামরা হইল সকল আম্বিয়াদের পক্ষ হইতে ওয়ারাসাতুল আম্বিয়া। বাবা আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমার নবী পর্যন্ত যত হক্কানি উলামায়ে কেরাম ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এনারাই হলেন সকল ওয়ারাসাতুল আম্বিয়াদের, নবী রাসূলগণদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব, এ কথা কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেছে। আর রাসূল বলেছেন তোমরা যাকে তাকে বুদ্ধিজীবী বইলো না, যাকে তাকে জ্ঞানের দিবু বইলো না, পণ্ডিত বইলো না, বাহরুল উলুম বইলো না, আলেমে দ্বীন বইলো না। তারাই উত্তম, তারাই প্রকৃত আলেম, তারাই প্রকৃত পণ্ডিত। তারা কারা? রাসূল সুন্দর করে তার পবিত্র জবান দ্বারা বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা
ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এখানে বিষয়গুলো লক্ষ্য করা দরকার। আলেম শব্দ আছে না নাই? বলেন আছে না নাই? পারস্যর কবি আধ্যাত্মিক সাধক জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন আকাশ পানে তাকিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, ও আকাশের মালিক আমার আল্লাহ, আপনি আকাশ কি দিয়া সাজাইছেন আর জমিন কি দিয়া সাজাইছেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাই, রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাই। জালাল, আমি আসমান সাজাইছি সামারা তারকা দিয়া, আর জমিন সাজাইছি আমার মাহবুব বান্দা উলামায়ে কেরামদেরকে। আলেমের দাম আছে না নাই? আমার শায়খ মুর্শিদ বলতেন যে জনম বরা চিটাগাঙ্গা ভাষা বলতো, কিছু উর্দু ভাষা মিশিয়ে দিত, আবার কিছু আরবিও কইতো, আঞ্চলিক দিয়েও কইতো। সব সময় আলেমদের সাথ চলবা। তো এই জমিন আলেমদের সাথ চললে দোনো আলম তোমার হইবে। দুনিয়াতে মানবেন হক্কানি আলেম, দোনো আলম আপনার হবে। আলেম মানবেন আলম পাবেন, আলেম মানবেন না আলম পাবেন না। কথা কয় না? আলেম মানবেন আলম পাবেন, এই আলম এবং ওই আলম ইহকাল এবং পরকাল, দুই কালই আপনার সর্বকাল সর্বশ্রেষ্ঠ কাল হবে যদি আপনি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দিনকাল অতিবাহিত করেন। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? তাহলে কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব, এ কথা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই বেরাদার হিফজ কুরআন গুশদার, জাগ শাদি নিস্তে দুনিয়া হুশদার। এই বেরাদার হিফজ কুরআন গুশদার, জাগ শাদি নিস্তে দুনিয়া হুশদার। খানদানে কুরআন বুদ যিকরে লিসান, হর কিরাই নিস্তে হাস্তা আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দর সে খানদান কই তো আনি। ইন্নাহু লাকুরআনুন কারীম। ভাই এই চেয়ারটা কেউ বসবে না? বসলে সরায় দেন। আর যদি কাউকে বসান, একজন মুরব্বী বসুক। হ্যাঁ, এটা কেমন দেখা যায় না? জি মাশাআল্লাহ, সুন্দর এলো না? কথা কয় না। কাউরে যদি খালি গায়ে খাড়া করে রাখেন মানুষের সামনে, কেমন দেখা যায়? আর যদি এটা পোশাক পরা রাখেন ভালো হয় না? এই চেয়ারটা এতক্ষণ খালি ছিল, এখন মাশাআল্লাহ বইরে গেছে। স্টেজ মাহফিলের রৌনক বৃদ্ধি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তো
কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। এ কথা কার? আল্লাহ। এটা কি আমি গান গেয়ে কইছি না কোরআন আয়াত তেলাওয়াত করে কইছি? তো মুমিনগণের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই দলিল কি কোরআনে আছে না? বড় আছে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার কইছেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। কারণ আগে তো ভয় ছিল, আগে আল্লাহু আকবার কোয়া যায় না। অনেক লোক আইসা কইছে আল্লাহু আকবার জামাত, বিএনপি, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান কইছে না? এখন আপনারা কি কন? আল্লাহু আকবার কি জামাত, শিবির, বিএনপির স্লোগান? যারা হেফাজত করে তাদের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। দুনিয়ার গায়কেরা গান গাইব ভিন্ন ভিন্ন, আউল বাউল বয়াতিরা ভিন্ন ভিন্ন নাম লইয়া, কিন্তু মুসলমানরা যারা মুমিন হইব, এই মুমিনদের কাম হইব আল্লাহ 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 কইয়া। কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের এই বাংলাদেশে একজন বুজুর্গ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ খলিফা ছিলেন। তো ওনার কিতাবের মধ্যে লেখা আছে, হযরত হাফিজ হুজুর বলেন যে हमारे शेख हमारे हर वक्त नसीहत फरमाएं। আমাদের শেখ আমাদেরকে সব সময় এই নসিহত ফরমাইতেন, এটা বলতেন যে তোমরা নিজেদের জবানকে জাকির বানাও और নিজেদের দিলকে শাকির বানাও। জবানকে কি বানাও? জাকির বানাও। বলেন না, কি বানাও? জাকির বানাও। আর দিলকে শাকির বানাও। তার মানে জিকিরকারী হও আর শুকরিয়া আদায়কারী হও। জিকিরকারী হও আর শুকরিয়া আদায়কারী হও। কিন্তু আফসোস, আমি হইছি এখন গীবতকারী। আমি হইছি কি? গীবতকারী, পরনিন্দাকারী। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন আয়েশা জিজ্ঞেস করলেন, হযরত আমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাই, মরার পরও যেন ভালো হয়ে মরতে, মানে ভালো মানুষ হয়ে কবরে উঠতে পারি, যাইতে পারি। এ তৌফিক আল্লাহর কাছে চাই আর আপনার কাছ থেকে একটা আমল চাই। শুনতেছেন আপনারা? হযরত তখন বললেন যে বেটা, এ তো মামুলি বিষয়, এ তো খুব একটা ছোটখাটো বিষয়। হুজুর বলেন কি? আমি ভালো হতে চাই, এটা একটা ছোট বিষয়। কয় হ্যাঁ, এটা তোমার কাছেই আছে। বলে কেমনে? কয় তোমার চোখ কয়টা? বলে দুইটা। আপনারা বলেন আমার আপনার চোখ কয়টা? আবার বলেন না, আরেকবার কোন? দুইটা। হযরত বললেন না, একটু টাচ করে দেখো কয়টা। তো বেচারা দুইটা চোখ আবার হাতাইলে, হাতানোর পরে হযরত জিজ্ঞেস করে বলতেছেন এই চোখ দিছে কে? তো প্রশ্নকারী, সওয়ালকারী তিনি বলতেছেন, জবাব দিতেছেন আল্লাহ। বলেন আমাকে আপনাকে এই আইন, এই চোখ দিছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি দেখি, আমি কথা বলি, এই দর্শন শক্তি আর বাক শক্তি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে শুধু চোখ আর মুখ না,
আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি সব সৃষ্টির স্রষ্টা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই যে তোমার সুরতটা সুন্দর করে স্ট্রাকচার, বডি, ফিটনেস, এই যে আমি দিছি, এটা তো আমি দিছি। তুমি এখন সুন্দর মানুষের দেখাও, এই দেখ আমার এনে বাইন মাছ লড়ে, দেখেন নাকি দুই একটা ডিম টিম খাইয়া বন্ধু দেখা দিছে। আল্লাহ কয় যে এখন না বাইন মাছ লড়তেছে তোর এটার ভিত্তে, কিন্তু এমন একটা সময় ছিল তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি। আমি আল্লাহ তোরে নাপাক পানি থেকে সুন্দর করে বানাইছি, ছোট্ট থেকে বড় আকারে বানাইছি, তিল থেকে তাল বানাইছি, তারপরে তোর নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, কপালের জায়গায় কপাল, চুলের জায়গায় চুল, দাড়ির জায়গায় দাড়ি, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পাওয়ার জায়গায় পা, সব আমি দিছি। আর দেখ আমি কুত্তার সাথে তোর চেহারার মিল রাখি নাই, বিলাইয়ের সাথে রাখি নাই, যার কারণে বিড়াল, শৃগাল, কুকুর, বানর, বাদুর, ইঁদুর এগুলো বানানোর ক্ষেত্রে আহসান বলি নাই, তুই ইনসানের ক্ষেত্রে আহসান বলেছিস। সুবহানাল্লাহ বলে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জানা আছে আয়াত? একটু পড়েন না, সওয়াবের আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কথাগুলি কার? আল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাকে সুসমন্ডিত, সুপার সুন্দর করে বানাইছি। তো হযরত বলতেছেন তুমি একটু হাতে কও, তো দুই চোখ হাত দিয়ে কয় দুইটাই তো হুজুর, কয় বন্ধ করলে কিছু দেখো, কয় না, এবার খোলো তো দেখো, কয় দেখি, কয় যে এক চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া মৃত্যু পর্যন্ত খালি নিজের দোষ দেখবা, তাইলেই ভালো, দুনিয়া তো থাকবা, আখিরাতও ভালো। চিন্তা করছেন কথাটা? চোখ কয়টা? এক চোখ দিয়া মানুষের কি দেখবো? গুণ দেখবো, আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবো। আমি সবচাইতে খারাপ, মানুষ আমারে কইব বিশ্বনন্দিত, জননন্দিত, কিন্তু আমাকে ভাবতে হবে আমি নিন্দিত। আমি কি নিন্দিত? আর জননন্দিত, বিশ্বনন্দিত কর পরে যদি তোমার ভিতরে আনন্দিত হও, তাইলেই তখন তোমার ভিতরে চাই পাইব কি হনুরে মুই। সকালে সকাল কইবা না, বিকালটা বিকাল কইবা না, যা ইচ্ছা তাই কইবা। এজন্য আমাদের বড়রা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা রাসূল আকরাম থেকে শুরু করে সাহাবা একরামের জামানা পেরিয়ে তবে তাবিনগণ হইতে আমার ভাইরা আইম্মা মুস্তাহিদগণ সহ সকল মুহাদ্দিসিনে কেরামগণ, হক্কানি বুজুর্গ আউলিয়া কেরামগণ সবাই একমত হয়ে বলেন যে এক চোখ দিয়া মানুষের গুণ দেখো, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখো। আর বুজুর্গরা আরো সহজে বলে দিয়েছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনল। যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো। আমার ভাইরা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি এত বেশি জিকির করতেন, উনি যদি বাজারে যাইতেন তো বাজারে যাই বলতেন আলু কিতনা রুপিয়া, আলু কত, আলু কয় টাকা, এটা কইয়া তো দোকানদার তো জব দিত, হুজুর আল্লাহ 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 বলতে থাকতো। বাড়িতেই তো আল্লাহ 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 আল্লাহ। হযরতের খাদেমগণ বলেন যে হাফিজ হুজুর ঘুমাইতেন, চোখ বন্ধ থাকতো, কিন্তু জবান থেকে আওয়াজ বাইর হইতো আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ফাঁকতালে সুন্নতের কথাটা বলেনি। আমরা সবাই মৌতের সময় ঈমান চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? দুনিয়ার জীবনের রিজিকের অভাব না থাক, এটা আমরা চাই কি চাই না? দুনিয়ার জীবনে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকি, এটা চাই কি চাই না? চাই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা বলেন না, কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত হলো 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত বলেন না, কয় হাত? একটু দেখান না, কয় হাত কোন পর্যন্ত? কয় হাত কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। একটু মুখস্থ করেন, বলেন কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। কয় হাত কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। এই সুন্নতটা যারা ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে পালন করবে আল্লাহ রাজি খুশি করার জন্য, আমার ভাইরা মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন যে আল্লাহ পাক তাদেরকে মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন মহামারী, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজত রাখে। এবং তাদের ঋণ থেকে থাকলে এই সুন্নতের বরকতে আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা গায়বী নুসরত দ্বারা এই সুন্নতের বরকতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে ভাই ওয়াজ মাহফিল কেন দেওয়া হয়? এই বিষয়গুলো জানার জন্য, শিখার জন্যই তো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে কি আমি আপনি এরাদা করতে পারি, ইনশাল্লাহ পাক্কা নিয়ত করতে পারি, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধোবো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এত বেশি জিকির করতেন, উনি ঘুমাইলে চোখ বন্ধ থাকতো কিন্তু জবান থেকে আওয়াজ বের হইতো, জিহ্বা নড়তো, আল্লাহ 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 সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ নয়, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের জীবনীতে আরো পাওয়া যায়। হযরত ইস্তেনজায় গেছেন, অনেক মাদ্রাসা ছাত্র ভাইদেরকে দেখতেছি আমি, তলবে আজিজদের ফায়দা হবে এজন্য আমি কথাটা বলছি। মুহতারাম হাজিরিন, হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির জামায় আমার শায়খ ও মুর্শিদ ছিলেন আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন যে আমার শ্বশুরের চেহারায় আল্লাহ এত নূর দিয়েছিলেন আর এত প্রজ্ঞাশক্তি, ব্রেন শক্তি এত তুখর ছিল, এর মধ্যে একটা আমল ছিল। আমরা জিজ্ঞেস করতাম যে হযরত কি আমল? তো হযরত বলতেন যে এর আমল হলো, হযরতের জীবনে হযরত কোনোদিন খাবার নষ্ট করতেন না। কি নষ্ট করতেন না? এর উদাহরণস্বরূপ আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ বলেন যে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ একটা দাওয়াতে গেছেন। দাওয়াতে যাওয়ার পরে ওনার ইস্তেনজার জরুরত হয়েছে, 1 নম্বর সারবে আর কি, পেশাব করবে। তো বলতেছে ভাই তোমাদের পেশাবখানা কোন দিকে? বলে এই দিকে। তো পেশাবখানায় গেছে হুজুরে, হাফিজ হুজুর গেছে, যাইয়া দেখে কি ওই পেশাব করতে যখন হুজুরে বসছে এখনো পেশাব শুরু করেন নাই, নিচের দিকে তাকায় দেখে পেশাবখানার এই নালে, ড্রেনে, পানির নিচে কিছু ভাত পড়ে আছে, ভাত দেখা যায়। হাফিজ হুজুর পেশাব করলেন না, পেশাব না করে উনি বাম হাতের কাপড় সুন্দর করে তুললেন, তুইলা বাম হাত ওই পানির ভিতর ঢুকাই দিয়ে একটা একটা করে সব ভাত তুললেন। সব ভাত তুইলা 14 থেকে 17 বার তিনি নিজে সুন্দর করে ধুইলেন, যাতে সন্দেহ না থাকে, এমন ভাবে ধুইলেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে যখন হাফিজ হুজুরের খানা খাওয়ার সময় হলো, মেজবান অর্থাৎ দাওয়াত দাতা যখন হযরতের সামনে দস্তরখানা দিলেন, খাবার পরিবেশন করবেন, হযরত তখন তার পকেট থেকে ওই রুমালের ওই ভাতগুলো বাইর করে কইতেছে, আগে এটা খাইয়া নিন, এটা খাইয়া নিন। সবার সামনে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ ওই ভাত খাইলেন। আর এখন ইল্লা মাশাআল্লাহ, সব মাদ্রাসা মসজিদের কথা বলছি না, বহু মাদ্রাসায় গেলে দেখা যায় গোসলখানার ড্রেনে, পেশাবখানার ড্রেনে, মসজিদের ওযুখানায় ভাত করে রইছে। কথা কয় না? বাস্তব না বাস্তব? বাতুর উপরে কপ ফালা, বাতুর উপরে নাকের হিঙ্গেল ফালা। আহা আহা, আল্লাহ যদি তোমার জন্য এই রিজিক বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোমাকে একটা দানা কেউ দিবে। আমাদের বড়রা বড় হয়েছে, প্রতিটি বড়দের পিছনেই কিছু না কিছু গুণ আছে। আর পাবো না শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ, আর পাবো না মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে, কিন্তু তাদের রেখে যাওয়া সন্তানদেরকে পাবো। কথা বলে, এজন্য শুরুতেই দোয়া করেছিলাম আমাদের বয়োজ্যেষ্ঠ বুজুর্গ সেরেতাজ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব পীর সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি মদিপুরি হযরত, উনি অসুস্থ।
ওনার কাছে, ওনার জন্য আমাকে একটু ওয়াদা করতে পারবেন যে নিজেদের খায়রিয়তের জন্য যখন দোয়া করবেন এখন থেকে উনি বেঁচে থাকার আগ পর্যন্ত ওনাকে সহ সমস্ত আল্লাহ ওয়ালাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকল বুজুর্গরা যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াতকে লম্বা করে দেন। আল্লাহ আমাদেরকে আর মুরব্বি হারা কইরেন না। আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সিহাতকে ভালো রাখেন। বলেন না আমিন। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে যাবেন। বাথরুমে যাওয়ার আগে উনি কাপড় সুন্দর করে গুছাইলেন যাতে নাপাক নাজাসি না লাগে। বাথরুমে ঢুকে গেলেন, ঢুকলেন, কিন্তু ঢোকার আগে লোকেরা নজর করে দেখতেছেন, আমার দিক তাকান। জিহ্বাটা বের করলেন, জিহ্বাটা বের করে উপরের দাঁতের আগা দিয়ে নিচের দাঁতের আগা দিয়ে শক্ত করে কামড়ায় বাথরুমে ঢুকলেন। লোকেরা বলতেছে মুহাম্মদুল্লাহ হাফিজ জি জিহ্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকলো, বুঝলাম না। বাথরুম থেকে যখন বের হইলেন লোকেরা নজর করে দেখতেছেন মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালছি বেয়ে বেয়ে পড়তেছে। লোকেরা কাছে যেয়ে বলতেছেন হযরত কেন আপনার এই রক্ত ঝরতেছে? বুঝলাম না হযরত, আপনি ঢুকলেন ভালো মানুষ কিন্তু মুখ থেকে রক্ত পড়তেছে কেন? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন বাবা আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আল্লাহ নামের জিকির করতে 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 ও খালি আল্লাহ আল্লাহ কই বারছে। তো বাথরুমে ঢুকে তো আল্লাহ আল্লাহ কই, এটা তো জায়েজ নাই। এই জন্য আমি প্যারাক পাই কই, এই জন্য আমি প্যারাককে আমি প্যারাক আমার দাঁতেরে বানাইছি, দাঁতেরে বানাইয়া জিহ্বার আগেরে কামড় দিয়া আমি বাথরুমে ঢুকছি। কিন্তু বাবারে কি কমু, এই জিহ্বা এমন বেহার বেহায়া, আমার গলা থেকে শুরু করে হলকম থেকে শুরু করে আগা পর্যন্ত পুরোটাই আল্লাহ বলার পাগল। দর্শি আগার মধ্যে জাতা দিয়া কামড় দিয়া, কিন্তু জিহ্বার মাঝখানের পেটটা আমার মুখের উপরের তালুর সাথে ত্রিপ ত্রিপ করে লাফায় আল্লাহ আল্লাহ বলবার চায়। এই জন্য আমি ছাড়ি নাই, কইসা কামড় মারছি, দাঁতের প্রেসারে জিহ্বা কেটে রক্ত বাইর হয়ে গেছে গা বাবা। বেহায়া জিহ্বার বিচার করছি আর কি। ওইখানে অমুসলিম ছিল, হুজুরের আল্লাহ ভক্ত জিকরুল্লাহর অবস্থা দেখা জিকিরকারী দিলের হালতের কথা শুনা অমুসলিম মুসলমান হয়ে গেছে। এই জন্য বড়রা বলেন তোমরা তোমাদের জবানকে জিকিরকারী বানাও আর দিলকে শুকরগুজারকারী বানাও। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় আছি সমান জায়গায় চললে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে নামার সময় সুবহানাল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, আর বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল সালাম সাহেব চিন্তায় ছিল, এসার পরে লোক হয় নাকি, এখন জায়গা নাই, এগুলো সব কারদান, যখন কারদান আরো লোক আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তো ভাইরা আমার, আমরা কোরআনকে সম্মান করব কি করব না? কোরআনের জ্ঞান যার অন্তরে আছে সেই সবচেয়ে দামি। এটা কে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআনুল কারীমের জ্ঞান যার অন্তরে আছে, এই অন্তরে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করার পর আবার এই আলেম যখন অন্য ছাত্রকে ছাত্রীকে কোরআনের ইলম শিক্ষা দেয়, দীক্ষা গ্রহণ করায় দেয়, আমার বন্ধুগণ নবী বলেন তারাই উত্তম ব্যক্তি। বাজানো ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না এ বন্ধু। এই জন্যই আমাদের বুজুর্গরা, আমাদের বড়রা আখলাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, চলতে ফিরতে সবসময় আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে বলা আল্লাহ আমার অতীতকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দাও, আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দাও। বলেন না আমিন। আরে বন্ধুরে ভাইজান, যুগে যুগে যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ যারা ছিলেন তাদের নাম আপনারা শুনেছেন। যেমন একজন ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির খাস শাগরেদ,
খাস উস্তাদ ছিলেন আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাস শাগির্দ। এমন ছাত্র, কেমন ছাত্র বন্ধু, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই, কারো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। বাজারি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছেন। আমি শুধু বুঝাইতে চাচ্ছি, কোন সন্তানকে যদি কোনো পিতার মাতা, ছেলে হোক আর মেয়ে হোক, মা বাপ যদি নিয়ত করে আমার এই সন্তানটা আল্লাহ ছেলে দেখ আর মেয়ে দেখ, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব, এলমে দ্বীন আমি শিক্ষা গ্রহণ করাবো, মাদ্রাসা মক্তবে পাঠাবো। বাজানরে দেখেন মা বাবার দামও আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কেমন বাড়ায় দেয় বন্ধুরে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, উনি উনার মায়ের গর্ভে রয়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের পেটে বাচ্চা ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। 7-8 মাসের অন্তঃসত্ত্বা গর্ভবতী নারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা। আমার বন্ধুগণ গর্ভবতী নারী হইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবার সাথে স্বামী আর স্ত্রী যখন একই কক্ষে, শয়ন কক্ষে, একই বিছানায় যখন ঘুমাইতে গেলেন, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। এক পর্যায়ে যখন গভীর রজনী হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে উঠিয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার কান্নার আওয়াজে আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ইমাম বুখারীর মাকে অশালীন ভাষায় কোনো কথা বললেন না। আমার বন্ধুগণ খিটখিটে মেজাজ ব্যবহার করলেন না, আদর করে সুন্দর ভাষা প্রয়োগ করে, আদর সোহাগ করে আদ্রভাবে বিবির কাঁধে একটা হাত দিয়া নরম মেজাজ প্রয়োগ করিয়া আমার বাইরে আলতোভাবে একটু ধাক্কা দিয়া ডাক দিয়ে বলতেছেন, বিবিরে তুমি এই সময় এইভাবে কাঁদতেছো, তার কারণ কি? বিবি আমি বুঝতে পেরেছি, আমার থিসিস অনুযায়ী, তাহকিক অনুযায়ী, আমার ইস্তেদাদ অনুযায়ী, আমার গবেষণা অনুযায়ী আমি উপলব্ধি করতে পারতেছি রে বিবি, মায়েরা যখন তাদের পেটে বাচ্চা ধারণের বয়স 7-8 মাস হয়ে যায়, তখন এই মায়েদের পেটের ভিতরে বাচ্চাদের ভিন্ন ভিন্ন আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। কখনো কোনো সন্তান মায়ের পেটে লাথি মারে, কখনো কোনো সন্তান মায়ের পেটে হাঁটু দিয়ে গুতা মারি, কখনো কোনো ছেলে মেয়ে মায়ের পেটে নড়াচড়া করে। এই নড়াচড়া করতেছে মনে হয় বেশি, এর জন্য বিদায় তুমি কাঁদতেছো মনে হয় বিবি। ইমাম বুখারীর মা কান্দে আর ডাক দিয়ে বললেন, না গো স্বামী না, এই জন্যে না। তাইলে তুমি কেন কান্দো বলো তো বিবি? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আমি আগে বলেছিলাম নির্ধারিত সময় কিন্তু আমি নেমে চলে যাব, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু কথা ফিনিশিং দিয়ে দেব। আমার বন্ধুগণ দেখেন, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার নিয়ত, সন্তানদের দেওয়ার ক্ষেত্রে নিয়ত করলে পিতা মাতার দাম দেখেন কেমন আল্লাহ তাআলা বাড়ায় দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমি এই জন্য কাঁদতেছি না, আমার পেটে বাচ্চা নড়াচড়া করে সেই জন্য কান্দি না, ওই আক্রমণে আক্রান্ত আমি কান্দি না। তাইলে তুমি কেন কান্দো? ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো আজ আমি বাচ্চা পেটে নিয়ে
এমন একটা স্বপ্ন দেখেছি, এমন একটা ভয়ানক স্বপ্ন দেখছি স্বামী গো। এই স্বপ্নটা দেখার পর আমার কেমন জানি বড় ভয় লাগতেছে, আমার কলিজা কাঁপতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে কয়, বিবি রে, আমার জানা মতে আদম সন্তান যত স্বপ্ন দেখে, স্বপ্ন হলো 3 প্রকার। আমার বন্ধুগণ, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার স্বপ্নের কিতাব ব্যাখ্যার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত স্বপ্ন দেখবে, এই স্বপ্ন হবে 3 প্রকার। নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খিয়ালি। কয় প্রকার বলেন না? কয় প্রকার স্বপ্ন? কয় প্রকার? স্বপ্নে খেয়ালি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে রহমানি। এই 3 প্রকার স্বপ্ন আদম সন্তান দেখে। আমার বন্ধুগণ, স্বপ্নে রহমানি দেখতে পান কেবলমাত্র নবী আলাইহিস সালাম দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, তাবে তাবিনগণ দেখেছেন, আউলিয়া কেরামগণ দেখেছেন, বর্তমানে হক্কানি উলামায়ে কেরামগণ দেখেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর স্বপ্নে শয়তানি হলো, এটা আপনাদের বিশদ ব্যাখ্যা রূপে জানানো বলা লাগবে না। ওলামায়ে কেরাম এখানে আছেন, বিচক্ষণ ব্যক্তি আছেন, জ্ঞাত ব্যক্তিরা আছেন, ওনারা বুঝে দিয়েছেন বাবা, স্বপ্নে শয়তানি যেটা আমাদের যুবক যুবতী ভাই বোনদের হয়ে থাকে, ঝামেলা বেঁধে যায়। আরো অনেক ধরনের স্বপ্নে শয়তানি আছে। এবার আসেন স্বপ্নে খেয়ালি। স্বপ্নে খেয়ালির ব্যাখ্যায় আল্লামা ইবনে শিরিন লেখেন, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি হইল, খাবে খেয়ালি হইল, সারাদিন যেইটা করে ঘুমের মধ্যে হুইয়া হুইয়া ওইটাই করে। কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? মানুষের কথা কমু কি, আমার কথাই কই। সারা বছর কম বেশ ওয়াজ থাকে, মাঝে মধ্যে 2-1 রাত অবসর থাকে। রাত করে যখন হোম মিনিস্টারের সাথে ঘুমাই, অবাজান ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখতেছি মাঠ ভর্তি লোক। এখন আমার একটু তেলাওয়াত করন লাগবো, এখন আমার ওয়াজ করন লাগবো। আরে বন্ধু, হোম মিনিস্টার রইছি, এইটা কিন্তু আমার ঘুমের মধ্যে মনে নাই। মাঠ মনে করে যখন চিল্লে বলা শুরু করছি, বাইরে হোম মিনিস্টারের ঘুম ভেঙে গেছে। ঘুমের থেকে উঠে ডাক দিয়ে কয়, হুজুর, এইটা ওয়াজের মাঠ না, এইটা হলো ঘুমের ঘর। আমারটা দিয়ে আমি করি। ছাত্র জীবনে জাগির বাড়ি যাইতাম, পাশে ছাত্র ভাইরা সাইকেল নিয়ে যাইতো, তো সাইকেল নিয়ে যাইতো, টিভি বক্সে করে খানা নিয়ে আসতো। কষ্ট হইতেছে আপনার? খানা নিয়ে আসতো। তো পাশে যে ছাত্র ভাই শুইতো, দেখতাম যে রাত করে হুইয়া হুইয়া খেতার তলে খালি পা এরকম করে আর হাতে এরকম করে। সকালবেলা জিজ্ঞাসা করে কইতাম, তোর কি ভূতে ধরে না? তুই এরকম করস কে? আর পা এরকম করস কে? ভাই ওই যে দিনের বেলায় যে 3 বার যাই জাগির বাড়ি সাইকেল চালাই, রাত করে হুইয়া ওইটাই মনে করি আতান ধর দেখতেছি। এটাই হলো স্বপ্নে খেয়ে। সারাদিন যেটা করে রাতে শুয়েও এইটাই। হযরত ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি, তোমার স্বপ্ন স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি, এটা আমার জ্ঞান নাই, এই যোগ্যতাটা আমার নাই, তোমার স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাত আমার নাই। তবে বিবি, তুমি আগে কি স্বপ্ন দেখছো আমার একটু শোনাও। ঘাবড়ায়ও না বিবি, আমার আর একটা হামসবক ভাই আছে, যিনি আব্দুল্লাহ বিন মুবারকের খাস শাগরেদ এবং ছাত্র। ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছেন। বলো না বিবি, তুমি কি স্বপ্ন দেখেছ? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ইমাম বুখারীর মা কান্দার কয়, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম
আমার গর্বের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্বের পেটটা নিচে নামে না, এমন উঁচু হইছে একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, শুধুমাত্র উপরে উঠে, শুধুমাত্র উপরে উঠে, এমন উঁচু হইছে একটা বারের জন্য আমার গর্বের পেটটা নিচে নামে না। এটা দেখার পরে কেমন জানি আমার কলিজা কাঁপতেছে, না জানি আমার বাচ্চার কোন ক্ষতি হইয়া যায়, এই স্বপ্নটার কারণে নাকি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ওগো স্বামী, আপনি জানেন এই বাচ্চা পেটে নিয়ে কত নফল নামাজ পড়ি, কত রোজা রাখি, স্বামী গো ভালো কিছু খাইতে চাইলু, মন চাইলু খাই না, আজকে আমি স্বপ্নটা দেখতে পাইলাম, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, এত তাড়াতাড়ি তুমি হোপলেস হইও না, এত এরকম দুরবস্থায় তুমি যাইও না, এত তাড়াতাড়ি তুমি ভীষণভাবে ঘাবড়ায় যেও না, একটু ধৈর্য ধরো বিবি, একটু পরে ফজর আজান দিবে, ফজরের নামাজ জানতে অমুক মসজিদের হুজুর, আমার দোস্ত আহবাব, আমার হামসবর মহতারাম মুসাল্লাম বুজুর্গ মানুষ, ওনার কাছে আমি তোমার স্বপ্নের কথাটা বলবো, উনি স্বপ্নটা শুনে ব্যাখ্যা বলে দিবি ভালো না মন্দ। এই কথা বলার পর ইমাম বুখারীর মা চট করে ইমাম বুখারীর বাবার হাত দুইটা আমার বন্ধুগণ চাপ দিয়া ধইরা, ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর মায়ের পেটের উপরে তার স্বামীর হাতটা রাইখা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। ও স্বামী, কিতাবের মধ্যে পেয়েছি মা বাবার দোয়া নাকি আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া নাকি আল্লাহ ফিরে দেয় না। স্বামী গো, আমি আর আপনি দুইজন মিলে আসেন না সন্তানটার জন্য দোয়া করি, আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দেয়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার কান্নার অবস্থা দেখে মনে হচ্ছে সন্তান বুঝি তোমার একার, আমার মনে হয় কিছু ভাগ নাই। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, মার হলো 3 ভাগ, বাবার হলো 1 ভাগ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই তো কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, জানি না কার মা দুনিয়ায় নাই, জানি না কার বাবা দুনিয়ায় নাই, দুনিয়ায় যাদের মা বাপ দুনিয়া নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা নাক দিয়ে বলে, বিবি, বুঝতে পারছি তুমি অনেক সন্তানকে মায়া করো, আমিও তো বাচ্চাটাকে মায়া করি, আমিও চাই আল্লাহ রাব্বুল আমিন যেন অক্ষুণ্ণ অবস্থায় আমার বাচ্চাটাকে দুনিয়ার জমিনে পাঠায় দেয় তোমার মাধ্যমে, তোমার গর্ভ থেকে যেন আমার সন্তানটা দুনিয়া নিরঙ্কুশ ভাবে আসে। বলে, তাইলে আমার পেটের উপর হাত রেখে বিগত জীবনে দৈনন্দিন সকাল বিকাল যেইভাবে আমরা দোয়াটা পাঠ করি সেইভাবে দোয়াটা করেন না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা দোয়া পাঠ করলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা দোয়া পাঠ করলেন। আমার বন্ধুগণ, 2 স্বামী আর স্ত্রী আমিন বললেন। আমার ভাইরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। ফজরের নামাজের যখন আযান হইয়া যায়, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা শেষ রাত্রের তাহাজ্জুদ মামুলাত শেষ করে আস্তে করে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, তুমি নামাজ আদায় করে নাও, আমি যাচ্ছি মসজিদে, মসজিদে নামাজ আনতে। দোস্ত আহবাবকে জিজ্ঞেস করে বলবো, তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এবার ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, নামাজ আনতে ইমাম বুখারীর বাবা
ওই বুজুর্গর বান্দার কাছে যাইয়া বুজুর্গ লোকের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম, দোস্ত গো, আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। বিবির গর্ভে বাচ্চা পেটে নিয়ে গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। এখন বিবি অস্থির হয়ে গেছে, বড় ভয় আছে, না জানি স্বপ্নটার কারণে বাচ্চার কোন ক্ষতি হয়ে যায়। এই জন্য তোমার কাছে আসছি বন্ধু, তুমি তো স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো, বলো না দোস্ত আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ডাক দিয়ে বলে, দোস্ত বন্ধু কি স্বপ্ন দেখছে বলো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি স্বপ্ন দেখছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য বিবির গর্ভের পেটটার নিচে নামে না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দোস্ত এখন বলো তো দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ওই মুসাল্লাম বুজুর্গ হক্কানি আলেম ইমাম বুখারীর বাবাকে স্বপ্নের ব্যাখ্যা না জানাইয়া স্বপ্নের কথাটা শুনিয়াই ডাইন হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলছি ভালো না মন্দ, আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো, হাসরের ময়দানে আল্লাহ তোমারে দয়া করে জান্নাত দিলে তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। একটু লক্ষ্য করে শুনতে হবে বন্ধু। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত বুঝলাম না, স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া তুমি আমাকে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রমিস চাচ্ছ, শপথ চাচ্ছ, কিচ্ছুই তো বুঝে আসতেছে না। আবার এত শক্ত করে আমার কপাল মাঝখানে একটা চুমা দিয়ে দিলা, কারণটা কি বুঝলাম না। ইমাম বুখারীর বাবাকে মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলে, কি বলবো দোস্ত, ইতিপূর্ব তোমার চেহারায় মুহাম্মাদি নূর দেখছি, কিন্তু আজকের মতন এত চমকাইতে দেখি নাই, এত নূর তোমার কপালে চমকাইতেছে। আমার ক্ষুদ্র এলেম দ্বারা বোঝা যায় তোমার বিবির গর্ভে, তোমাদের ফ্যামিলিতে, তোমাদের পরিবারে যে সন্তানটা আসতেছে, এই সন্তানটা নূরানী সন্তান, এই সন্তানটা জান্নাতি সন্তান হবে। কাজেই ছেলে মেয়ে যদি জান্নাতি হয়ে যায়, ছেলে মেয়ের উসিলায় আল্লাহ তাআলা বাবা মাকেও জান্নাত দিতে পারি। এই জন্য আমি এই হিসেবে বলেছি, আল্লাহ যদি তোমার ছেলেকে তোমার মেয়েকে কাল হাসরের ময়দানে দয়া করে জান্নাত দিয়ে দেয়, আর ওই সন্তানের উসিলায় যদি তুমিও জান্নাত পাও, আমি তোমার বন্ধু হামসবর, আমারে থুইয়া তুমি যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্তরে তুমিও যেই উস্তাদের ছাত্র এবং সাগরের, আমিও সেই উস্তাদের ছাত্র এবং সাগরের। আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। আসো বন্ধু, তুমি আমার হাতে হাত রেখে তুমি ওয়াদা করো, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আমিও তোমাকে থুয়ে জান্নাতে যাব না। দুইজনকে আমার বন্ধুগণ ওয়াদা দিয়ে দিলেন। এবার ইমাম বুখারীর বাবা হাতটা ধরে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দারে ডাক দিয়ে বলে, দোস্ত এখন বলো তো দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? আমার বিবি তো বহুত পেরেশান হয়ে আছে। ইমাম বুখারীর বাবা দোস্ত ডাক দিয়ে বলতেছেন, দোস্ত এত কাঁদতেছো কেন? চোখ দুটো তোমার লাল হয়ে গেছে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দোস্ত রে, আসার সময় আমার বিবির চোখের পানি দেখে আসছি। মা যে সন্তানের প্রতি এত দুর্বল হয়ে যায়, এটা আমার বিবিকে দিয়ে প্রমাণ। আমার বন্ধুগণ, মাও সন্তানের প্রতি দুর্বল, আবার বাবারাও কিন্তু সন্তানের প্রতি দুর্বল। কথা বলেন ঠিক না বেঠি? বাইরে আজকে তোমার আমার বাপ মা বেঁচে আছে, তাই বাপ মার কদর নাই।
অথচ তোমার আমার পড়োশী প্রতিবেশী কাছের যেই ভাই বোনদের বাপ মা নাই, ওদের দিকে মাঝে মধ্যে তাকায় দেখবেন, দেখবেন আমার এই ভাই বন্ধুদের অন্তরে বাপ মা হারানো কি পরিমাণ কষ্ট। আমি 2 মিনিটে শুধু আপনাদেরকে উদাহরণ একটা বাস্তব কথা বলে যেতে চাই। আশেপাশে বহুত বড় বড় ছোট বড় এদারা মাদ্রাসা আছে, দড়িগাঁও মাদ্রাসা আছে, বাগাসুর মাদ্রাসা আছে, ধর্মসুর মাদ্রাসা আছে, এরপরে আব্দুল্লাহপুর মাদ্রাসা আছে, অনেক ছোট বড় আমার বাইরা সোনাকান্দা অনেক এলাকায় ছোট বড় মাদ্রাসা আছে। দেখবেন এই সমস্ত ছোট বড় মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা আছে, অনেক ছেলের বাপ আছে মা নাই, অনেক ছেলের মা আছে অনেক ছেলের বাবা নাই, আবার অনেক ছাত্র এমনও আছে মাও নাই বাবাও নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ভাইজান 1 মিনিটে শুধু উদাহরণটা বাস্তব উদাহরণ দিয়ে বলতে চাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়ে গেলে দাঁতের মর্ম বোঝা যায়। মা বাপ বেঁচে আছে তাই বুড়া বুড়ি কইয়া গালি দাও, মা বাপ যেদিন মরে যাবে বুঝবা ওই দিন কত বড় নিয়ামত হারাইছো যেদিন হারাইবা। আমার বন্ধুরে ছোট্ট একটি দ্বারা মাদ্রাসা বুজুর্গদের দুয়ার বরকতে পরিচালনা করি। ওই নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসর নামাজ পড়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে বাচ্চাদের খেলার দৃশ্য। আজান রে যখনই ছাত্র দিক থেকে নজরটা ফিরাইয়া এরকম রাস্তা সংলগ্ন মাদ্রাসা মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি গেটের বাইরে একজন ব্যক্তি আমার বন্ধুগণ হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগ পলিথিনের বাইরে থেকে বোঝা যায় পটেটো, চানাচুর, বিস্কিটের প্যাকেট, নানান ফল ফলাদি আছে। কিন্তু বাজান রে কোন ছাত্রের বাবা এটা আমার চিনা নাই জানা নাই। আরে বন্ধু আবার যখন ছাত্রদের দিকে তাকাইলাম, ওই বাপ সন্তানকে তালাশ করতেছে। বাবা সন্তানকে দেখতে দেখতে ছাত্রের নজরে বাবা পড়ে গেছে। ছাত্রটা আস্তে করে খেলা বন্ধ করে দিয়ে নজর করে দেখতে পাইলাম ছাত্র বন্ধুটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে আছে, আর মাথার টুপিটাও কেমন জানি ময়লা, সর্ব অঙ্গ প্রত্যঙ্গে কেমন জানি ময়লা ধুলাবালি লেগে আছে। বাজান বাপকে দেখার পর এই ছেলেটা আস্তে করে ধুলাবালি মুছতেছে, ঘাম মুছতেছে। পাশের ছাত্র ডাক দিয়ে বলে আর কি খেলবি না? সে ছাত্রটা কাঁদো কাঁদো ভাব দেখাইয়া ডাক দিয়ে বলতেছে আঙ্গো আব্বু ড্রাইভার মানুষ, বহু দূর দূরান্ত যায়, ডিস্ট্রিক্টে গাড়ি চালায়। গত মাসে আসার কথা ছিল, আব্বাই আসতে পারে নাই। ওই জাঙ্গো আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই, আজকের জন্য আর খেলবো না। বাজান তাকিয়াছি, বড় ভালো লাগতেছিল বাবার কাছে দৌড় মারার দৃশ্য। কিন্তু তাকাইয়া তাকাইয়া একটা ইব্রত হাসিল হইল। বাবার দিকে যখন এই ছাত্রটা ঘামের পানিতে ভিজাযুক্ত গেঞ্জি লয়ে দৌড় মারল, আমি তুমি অনেক সময় বাবা আবেগে কাজের টেনে আইসা ঘামের পানি নিয়া দুর্গন্ধ শৈল ডাক দেয় কয় বাবা আমার কোলে আয়। আমি তুমি অনেক সময় বলি তোমার গায়ে গন্ধ, তুমি নোংরা, আগে ফ্রেশ হও তারপরে তোমার কোলে যাব। কিন্তু বন্ধুরে ওই বাবা দেখেন আমি তুমি সন্তান অনেক সময় বাবার কোলে যাই না, কিন্তু এই ছেলেটা ঘামের পানি যুক্ত গেঞ্জি লইয়া ময়লা কাপড় লইয়া যখন বাবার পানি দৌড় মারল, বাবারে দেখলাম মোটো ঘৃণা করলো না। হাতের ব্যাগটা নিচে থুইয়া দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে কয় হায় হায় বাবা আয় তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যায় বাপকে সালাম দিল, বাবা সন্তানটাকে জোরে দুইটা কপালে একটা চুমু দিল।
আর ছেলেটা আব্বু বলে ডাক দেয়, আর কাঁদো কাঁদো বাপ নিয়ে কয় আব্বু বাড়িতে আম্মু কেমন আছে, আপু কেমন আছে, ভাইয়া কেমন আছে। বাপ বেটার আদর দৃশ্য খুব ভালোই লাগতেছিল। আল্লাহর কসম করে বলি বন্ধু, যেই সময় ওই বাপ বেটার আদর দেখতেছিলাম, ঠিক ওই সময় আমার থেকে কয়েক ঘর দূরে ওই একই বারান্দা আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। এই ছাত্রটা বারান্দার গ্রিল ধইরা ধইরা ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখি আর চোখের পানি ছেড়ে কান্দে। জানা ছিল না যে এই ছাত্রটার বাপ নাই। নিজে নিজের এই কান্দে আর ডাক দিয়ে কয় আমার আব্বু আসিল, আমার আব্বু আমার জন্য এইরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, আমার আব্বু আর কোনোদিন আসবে না। আব্বু আমি কি আর তোমারে পাবো না? কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমগো আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কান্দো কেন? ছাত্রটা ফুপিয়ে ফুপে কান্দার ডাক দিয়ে হুজুর এমনি কান্দি। বললাম না, তুমি বলো না কি জন্য তুমি কাঁদতেছো? আগে তো তোমারে কাঁদতে দেখি নাই। এই ছাত্রটা চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে এই ভাইয়ার আব্বার আদর দেই গা আমার আব্বার কথা মনে, আমার আব্বু আমার এইভাবে আদর করতো, সুমা দিত। আমার আব্বা ও চানাচুর বিস্কিট কমলা আপেল লইয়া দাঁড়ায় থাকতো। হুজুরের কাছে কই আমারে দোকানে নিয়ে যায় অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। এ বন্ধু আমি জানি না এই বাগাসুর এলাকার কবরস্থানে কাছে দূরে কার মা বাপ জানি কবরে শুয়ে শুয়ে কান্দে আর ডাক দিয়ে বলে পুত্রে মা ফেলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না? গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে আমাদের, যার কারণে বাজান আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে ওলি বুজুর্গদের সোহবত পাইয়াও মা বাবার মহাব্বত বাজান চোখের পানি আসতে চায় না। যাদের অন্তরে মা বাবার দরদ আছে একটু মায়া লাগায় বাপ মার কবর আযাব মাফের আশায় এই ময়দান থেকে আলেমদেরকে সাথে নিয়া ওই আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেখেন আর আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাদের মাফ করিয়ে দিছি। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আজ যদি তুমি আমি বাপমার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। কাজী বাজান এই সমস্ত মজলিস আসার পরও যদি বখিলামি করি, মা বাবার জন্য দোয়া করতে কার্পণ্যতা করি, মনে রাখবা তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবে। আল্লাহর দেওয়া শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আওয়াজ দিয়া পড়েন না রব্বির হামহুমা
যার ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ আপনার বাপ মাকে মাফ করিয়ে দিবে। আমার আল্লাহ ছাড়া আমার বাপ মাকে মাফ করার কেউ নাই। আমাকে আপনাকে মাফ করার মতন আর কোনো মালিক আল্লাহ বাদে নাই। মায়া লাগায় আবার আওয়াজ দিয়ে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আবার একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান, গুনাহ যদি থেকে থাকে গুনাহ মাফ নেওয়ার জন্য বলেন না আল্লাহ। আরে বন্ধু, আল্লাহ বলতে তার মজা লাগবে। বুঝে নিবেন আমার মাওলার সাথে আপনার টাওয়ারের নেটওয়ার্ক ঠিক আছে। আল্লাহ বলতে যার ভালো লাগবে না, বুঝে নিবেন আমার হাত আপনার হাত সঠিক জায়গায় লাগে নাই। কাজে মায়া লাগায় ডাক দেন না, আবার বলেন না আল্লাহ। হাফিজজির মতন মানুষ তাহাজ্জুদ নামাজের সময় শেষে শেষ রাত্রে জিকির করা অবস্থায় মোনাজাতে দুই হাত তুলি তুলি কানতেন। হাফিজজিকে জিজ্ঞাসা করেছিলেন চরমনের সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি, হযরত আপনি এইভাবে আল্লাহকে ডাকা কোথা থেকে শিখছে? বলে আমি থানবীর কাছ থেকে শিখেছি। আশরাফ আলী থানবীকে মোহাম্মদুল্লাহ হাফিজ জিজ্ঞাসা করেছিলেন, হযরত আপনি কার কাছ থেকে শুনে শিখেছেন? হযরত জবাব দিয়ে বলেছিলেন, আমি সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছ থেকে শিখেছি। আবার ভাইরা আমার বন্ধুরে এইভাবে বিনে বিনে কাঁদতে, আমি আর তুমি তো অত বড় আলেম হইতে পারি না। আমি আগে বলেছি, মানুষ বলবে জননন্দিত, মানুষ বলবে বিশ্বনন্দিত, কিন্তু আমাকে মনে করতে হবে আমি সবচাইতে নিন্দিত। দুনিয়ার সব মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় মৃত্যু পর্যন্ত, আর মরার পরে যদি আল্লাহ আমারে জাহান্নাম দিয়ে দেয়, এই দুনিয়াবাসীর বাহবা ফুলের মালা আমার কোন উপকারে আসবে না। দুনিয়ার সবাই যদি আমাকে অনেক 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 তুচ্ছ তাচ্ছিল্য করে, আর আল্লাহ যদি মৃত্যুর উপরে ডাক দিয়া কয় গোলাম আয় আয় আয়, আমি তোর চোখের পানি কবুল করে নিয়েছি। কান্দুই না ব্যক্তিদেরকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। বাজান, দুনিয়ার মানুষের তুচ্ছ তাচ্ছিল্য আল্লাহ ওয়ালাদের কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাপ মা যার বেঁচে নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। বাপ মা যাদের বেঁচে আছে তারাই জানে তাদের কত বড় নিয়ামত আছে। আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাবার কবরটা জান্নাত বানায় দাও। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে ওই মা বাবার খাদেম আমরা সন্তানদেরকে বানায় দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও। আল্লাহ মা বাবার হায়াত তুমি বাড়ায় দাও, বলেন না আমিন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মায়ের কান্না দেখে আমি সন্তানের বাবার কান্নাও আসতেছে। বলো না স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? বলে দোস্ত টেনশনে দরকার নাই, শুধু এতটুকু বলো না দোস্ত, তুমি আর তোমার বিবি সন্তানের আলামত বুঝতে পারার পর স্বামী আর স্ত্রী প্রাথমিক অবস্থা থেকে এখন পর্যন্ত কি দোয়া বলতেছ? বলে আমরা নিয়মিত কয়েকটা আয়াত, কিছু আয়াত পুরা আয়াত, কোন আয়াত আয়াতের অংশ বিশেষ, মাঝখান থেকে সামনে থেকে পিছন থেকে
কখনো প্রথম অংশ, কখনো মধ্যাংশ, কখনো শেষ অংশ। আল্লাহর কাছে এই দোয়াগুলি বলি। বলে এর মধ্যে কয়েকটা দোয়া একটু শোনাও তো দেখি। তাইলে তোমার বিবির স্বপ্নে দেখা পেটটা উপরের দিকে ওঠা, এটার ব্যাখ্যা আমার জন্য সহজ হয়ে যাবে। ডাক দিয়ে বলে দোস্ত মুহতারাম বুজুর্গ, এক নাম্বার আমি আর আমার বিবি দুইজনই আল্লাহর দরবারে বলেছি, সন্তানকে পাওয়ার আশা আল্লাহর কাছে বলেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে দ্বিতীয়টা কি বলছো বলো না? বলে দ্বিতীয়টা বলেছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে তিন নম্বরটা কি বলছো বলো না? বলে তিন নম্বরটা বলেছি, তিন নম্বরটা বলেছি আল্লাহর দরবারে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলে চার নম্বরটা কি বলেছেন বলো না? ডাক দিয়ে বলতেছে চার নম্বর বলেছি, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। বলে দোস্ত তোমরা কি হাত তুলে বলেছো নাকি হাত কোথায় রাখছিলা? বলে মা আর বাবা, স্বামী আর স্ত্রী, আমার সন্তান যেই পেটে আছে, যে মায়ের গর্ভে আছে, অর্থাৎ আমি আর আমার বিবি, বিবির গর্ভের পেটের উপরে হাত রেখে দোয়াগুলো পাঠ করি করতেছি। বলে দোস্ত তোমাদের দুই জামাই বউয়ের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার। তোমাদের দুই স্বামী আর স্ত্রীর দোয়া আল্লাহ পাক কবুল করছে। তো বলে তার বাস্তব ব্যাখ্যা আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিছে। তোমার বিবি স্বপ্ন দেখতে পাইছে, তোমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য তোমার বিবির গর্ভের পেটটা নিচে নামে না। এর অর্থ হইল আল্লাহ পাক তোমার আর তোমার স্ত্রীর দুইজনকে মাধ্যম বানাইয়া তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আল্লাহ দিয়েছে, এই সন্তানটা ছেলে সন্তান হবে। আর এই ছেলে সন্তানটার ইজ্জতের মাথা, ইলম আমলের মাথা, সৌন্দর্যের মাথা, ধন সম্পদের মাথা এত উঁচু হবে, কিয়ামত পর্যন্ত তার সম্মানের মাথা, এলেমের মাথা উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। এখন আপনারা বলেন তো দেখি, বুখারী শরীফ, সহিহুল বুখারী, এই বুখারী শরীফে কিতাবটা হাদিসের কিতাব, মকবুল কিতাব, কোরআনের পরে পরপরই যে কিতাবটার মর্যাদা বেশি আমরা মুসলমানদের কাছে, বলেন তো এই বুখারী শরীফের মর্যাদা, এই বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বলেন থাকবে কি থাকবে না? তাইলে বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফের মুসান্নেফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। ঠিক কিনা বলে? এটার কারণ একটাই, কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আর আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, সেই হাদিস, সেই কোরআন শিক্ষা দীক্ষা দেওয়া হয় এই বাকাসুর আমেনা খাতুন দাওরা হাদিস মাদ্রাসা। সন্দেহ আছে? আমার ভাইরা, যদি আমি আপনি আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক এরকম ইলমি দ্বীন শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া, নেওয়ার, শিক্ষা দীক্ষা দেওয়া নেওয়ার নিয়ত যদি করি, বাপ মা হিসাবে দাম বাড়বে না কমবে?